ধানের মধ্যে চিটে চাটা থাকে, যিনি বলেছেন উনি নিজেই চিটে। আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড সবে তো তৈরি হচ্ছে, এখন এতে কোনো চিটে নেই। নতুন জমিতে নতুন চাষ করলে ধান এখন সবে তৈরি হচ্ছে, তাতে চিটে থাকে? এদের কাছে শুনে দেখবেন, যে বলেছে ও নিজেই টিএমসিতে ভোট দেবে না, ওনার বাড়ি মা বোন স্ত্রী যারা আছে তারা টিএমসিতে ভোট দেবে না। উনি মিডিয়ার সামনে এসে বলছে ধানে চিটে থাকে, এতে থাকে। তা আমাদের দল তো নতুন জমিতে নতুন ধান চাষ হচ্ছে, নতুন এতে চিটে থাকে নাকি? পুরানো মাল হয়ে গেলে ধান পেকে গেলে তখন চিটে হয়। ক্যানিং পূর্বর মাটি থেকে এবার তৃণমূল দলের নেতারা বলছে যে আইএসএফ খাতা কলমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু ওরা আইএসএফ বলে চালাচ্ছে, এমনটাই দাবি রাখছেন তৃণমূল নেতারা। কি বলবেন পাল্টা? যে কথাটা প্রথমেই বলেছে ওটাই তো ভুল। খাতা কলমে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকে, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই তো দল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই তো দলের নাম। খাতা কলম ও যে ভাই ওই কথাটা বলেছে, কথাটা শুনেছি আমি। উনি বলছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাতা কলমে আছে, তা ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেই চালাচ্ছে। তা খাতা কলমে যেটা আছে উনি তো প্রশ্ন উত্তর সব তো উনিই দিয়ে দিয়েছে। খাতা কলমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, খাতা কলমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা আছে সেটাই আমরা চালাচ্ছি। অন্য দলের নাম দিয়েছি নাকি? যেটা ও লোক বলেছে সেই দলই তো আছে, তাহলে এতে আর কি মানে উত্তর কি দেবো? প্রশ্ন উত্তর দুটি তো ও লোক দিয়ে দিয়েছে। আগে কথা বলতে, মানে আপনাদের মাধ্যমেই বলছি, সেই ভাইকে আগে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কথা বলতে শিখতে বলুন, তারপরে কথা বলতে বলুন। ধানের মধ্যে আগ্রা এমনটাই তুলনা করছে শাসক দলের নেতারা। তারা বলছেন যে ধানের মধ্যে দু একটা চিটে চাটা ধান ভাঙড় বিধানসভার মাটিতে ছিটিয়ে পড়েছে, এমনটাই মন্তব্য করছেন। কি বলবেন? কথা ঠিকই বলেছে, ওনাদের কথাটা ওনারাই বলেছে। ধানের মধ্যে চিটে চাটা থাকে, যিনি বলেছেন উনি নিজেই চিটে। আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড সবে তো তৈরি হচ্ছে, এখন এতে কোনো চিটে নেই। নতুন জমিতে নতুন চাষ করলে ধান এখন সবে তৈরি হচ্ছে, তাতে চিটে থাকে? ওনাদের দল পুরানো হয়ে গেছে, ও নিজেই চিটে। ও চিটেকে আপনারা গোপনে শুনে দেখবেন, ওনাদের নিজের বাড়ির ফ্যামিলিদের কাছে শুনে দেখবেন, যে বলেছে ও নিজেই টিএমসিতে ভোট দেবে না, ওনার বাড়ি মা বোন স্ত্রী যারা আছে তারা টিএমসিতে ভোট দেবে না। উনি মিডিয়ার সামনে এসে বলছে ধানে চিটে থাকে, এতে থাকে। তা আমাদের দল তো নতুন জমিতে নতুন ধান চাষ হচ্ছে, নতুন এতে চিটে থাকে নাকি? পুরানো মাল হয়ে গেলে ধান পেকে গেলে তখন চিটে হয়। তা ওনাদের দল তো পুরানো হয়ে গেছে, ওনার চিটে তৈরি হয়ে গেছে। আমার কারণ নতুন সব তাজা ধান ফল সব এখন তাজা তৈরি, গরম রক্ত, এখন যুবক ছেলে সব, আমরা এখন তাজা ছেলে। এখন ওসব চিটে ফিটে এখানে বললে হবে না, ওনার নিজেই চিটে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহানি ঘোষকে ক্যানিং পূর্ব মাটি থেকে বলছেন যে আমরা 5 লক্ষ ভোটে লিড দেবে। আইএসএফের ভূমিকা কি থাকছে? কি বলবো বলেন তো? ক্যানিং পূর্বটা কোন লোকসভার ভিতরে আছে সে ব্যক্তি জানে? ক্যানিং পূর্বটা কোন লোকসভার ভিতরে আছে? ক্যানিং পূর্ব তো যাদবপুর লোকসভার ভিতরে নেই। তাহলে শাহানি ঘোষকে কী করে ভোট দেবে তারা? ক্যানিং পূর্ব তো জয়নগর লোকসভার ভিতরে, যাদবপুর লোকসভার ভিতরে নেই। ওই জন্য প্রথমে বলি যে ওইসব আলফাল লোকের আপনারাও মানে কিভাবে আলফাল লোকের বক্তব্যগুলো নেন আর আমাদের কাছে এসে মানে ছেড়ে দেন। নিজেরাই জানে না কাকে ভোট দিতে হবে, কোন বিধানসভায় কোন লোকসভায়। ও কোন থানার ছেলে মনে হয় নিজেই জানে না। আধার কার্ড চেক করে মনে হচ্ছে বাইরের লোক, বহিরাগত মনে হয়। ওই জন্যই ওইসব বহিরাগত ধরে মনে হচ্ছে ক্যামেরার সামনে যে এখন তার আমাদের কথা শোনে না, তার নতুন করে তোরা কিছু বল। তো নিজেই বলতেই পারে না, ভুলভাল বলে দিচ্ছে। আর সেই সব নিয়ে আবার আমাদের জিজ্ঞাসা করছেন আপনারা, তার ভুলটা ভেঙে দিন। আপনারা আবার গিয়ে বলবেন যে এটা ভুল বলেছেন, ভুলটা ভেঙে দিন। ভাঙড়ের মাটিতে আইএসএফের ভূমিকা কি থাকছে আগামী দিনে লোকসভা ভোটকে কেন্দ্র করে? আগামী দিন লোকসভা ভোট কেন্দ্র করে আইএসএফের ভূমিকা খুব ভালো ভূমিকা। কারণ বিশেষ করে ভাঙড় আইএসএফের মাটি, এখানে অন্য কোনো বিরোধী দল এখানে নেই। আগামী দিন লোকসভা ভোটে কিভাবে জিততে হবে, কিভাবে মাঠে ময়দানে থেকে আইএসএফকে লড়াই করতে হবে, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রের অধিকার নেওয়ার জন্য কিভাবে লড়াই করতে হবে, সেটা আইএসএফ ভালোভাবে শিখে গিয়েছে। আগামী দিন সেইভাবেই লড়াই হবে। আর সেই লড়াইয়ের ময়দানে আমরাও থাকছি, আরও বিরোধী দল তারাও থাকছে। মাটি 1 ইঞ্চি ছাড়া হবে না। তবে হাড্ডাহাড্ডি লড়াই, একদম হাড্ডাহাড্ডি। যাদবপুর লোকসভা কোনো এখানে 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, হাড্ডাহাড্ডি লড়াই চলবে। লড়াই জারি থাকবে। আপনার নাম? আমার নাম আমিরুল বাগ। কোন দলের নেতৃত্বে? আইএসএফ।